আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অনুকূল আবহাওয়ায় ৮০% গাছে মুকুল। এবার আমের রেকর্ড ফলনের আশা করছে কৃষি বিভাগ। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অনুকূল আবহাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এবার মুকুলে ছেয়ে গেছে সব আম বাগান। অন্য প্রকৃতি এখন আমের এই রাজধানীতে। বাতাসে মৌ মৌ গন্ধ। জেলা এবার আম উৎপাদনের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছেন চাষিরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শফিউল আলম সুজন। মধুমাসের আগমনী বার্তা চাঁপাইনবাবগঞ্জের পথে প্রান্তরে। অনুকূল আবহাওয়ায় এবার প্রায় প্রতিটি আম গাছে প্রচুর মুকুল এসেছে। পরিস্থিতি দেখে আশায় আশায় বুক বাঁধছেন গত বছরের করোনার কারণে লোকসানে পড়া আম চাষিরা। ভালো ফলনের আশায় দিনরাত বাগান ঘিরে যত্ন পরিচর্যা চালিয়ে যাচ্ছেন তারা। খুব সুন্দর মুকুল এসছে। এই অবস্থায় যদি আবহাওয়াটা থাকে তাহলে আমের রেজাল্টটা ১০০% ফলাফল পাওয়ার আশা করা যাচ্ছে। সার বীজ পানি টানি যা লাগা যাবি তো সবই দেওয়া হয়েছে, স্প্রে করা হয়েছে ২-৩ বার। চাঁপাইনবাবগঞ্জে গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, আরশিনা, খুদি ও লক্ষণভোগ সহ শতাধিক জাতের আমের চাষ হয়। কৃষি বিভাগের হিসাবে জেলায় ৩৩,০৩৫ হেক্টর জমিতে আছে আম বাগান, যা থেকে এবছর ২.৫ লাখ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষি বিভাগ। আশা করছি যে আমরা একটা বাম্পার ফলন হবে, এই আশায় আমরা ধার দেনা করে খরচ বরচ করছি। 18 থেকে 31 ডিগ্রি টেম্পারেচার যেটা এখন বর্তমানে আছে, এটা কিন্তু আম চাষের জন্য সবচেয়ে উপযোগী আবহাওয়া, এবং এই আবহাওয়াটা যদি বিদ্যমান থাকে তাহলে আমাদের আমের ক্ষতির পরিমাণ হবে না। কৃষি কর্মকর্তারা বলছেন, অনুকূল আবহাওয়ার কারণে এবার আম বাগানগুলোতে 85% মুকুল এসেছে। গত বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় 1,80,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল, কিন্তু করোনার কারণে অর্ধেকেরও কম দামে বিক্রি হয় সেই আম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুষ্টিয়ার মালবাহী ট্রেনের বগে লাইনচ্যুতের ঘটনায় রাজবাড়ী ও গোপালগঞ্জের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত বগে অপসারণ এবং রেল লাইন সংস্কারের কাজ চলছে। গতকাল দুপুরে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় বড় স্টেশনের কাছে মালবাহী ট্রেনের 5টি বগে লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেন লাইন দুমড়ে মুচড়ে যায়। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশন চত্বরে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে এ আইনের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। মন্ত্রী বলেন, সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। পরিবর্তন বা সংশোধন করার কোনো উদ্যোগ আছে কিনা বা পরিকল্পনা আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন। কিছুদিন আগে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশের কাতারে গরিব দেশের থেকে উন্নত হয়েছে। এটা শেখ হাসিনার পরিশ্রম, আপনাদের সহযোগিতা। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে মৌসুমী রোগে আক্রান্তদের চাপ। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আউটডোর বন্ধ থাকায় ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগে ছিল রোগীদের উপচে পড়া ভিড়। মনির হোসেন তপুর রিপোর্ট। দিনে প্রচণ্ড গরম ও রাতে ঠান্ডা। আবহাওয়ার এই পরিবর্তনের কারণেই কোমলমতি শিশুরা একটুতেই অসুস্থ হয়ে পড়ছে। এতে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের সংখ্যা, আর ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শুক্রবার সকাল থেকেই ঢাকা শিশু হাসপাতালে আউটডোর বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
এখানে সেবা দিচ্ছেন একজন মাত্র চিকিৎসক। রোগীর চাপ প্রচুর। এখন আমরা তো অনেকেই ভর্তি ব্যবস্থা করতে পারছি না, কারণ এই সময়টা, এই সিজনটাতে তো রোগীর চাপ বেশিই থাকে। একজন করি, দুজন করেই করি। আমরা আবার অনকলে থাকেন, আবার দরকার পড়লে আমি ডাক দিব। এখন আপাতত ম্যানেজেবল, এই জন্য কোনো ওভাবে চাপ নাই, ম্যানেজ হচ্ছে। আচ্ছা, না আমি এমনিতে ডেকেছি, ওনাদের ভিতরে একটা কাজে গেছে, আবার আসবেন। রোগীদের অভিযোগ 1.5-2 ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত চিকিৎসকের সিরিয়াল মিলছে না। পরিবেশের অবস্থা খুব একটা ভালো না ভাই, 2-2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। তার আগে দেখা গেল সিরিয়াল মেনটেন হয় না, একজন এক একভাবে ঢুকে যায়। ঠিক আছে, মানে বাচ্চা নিয়ে যদি দেখা গেল সুস্থ অবস্থা নিয়ে আসলে অসুস্থ হয়ে যায় যে অবস্থা। আলগা লোক ঢুকতে আছে কিন্তু সিরিয়ালের লোক ঢুকাইতেছে না। 2.5 ঘন্টা হয়ে গেছে আসতে সিরিয়ালে, এখন পর্যন্ত সিরিয়ালে যাইতে পারতেছি না। বিশৃঙ্খলা নাই এখানে, যেগুলো বাচ্চা অক্সিজেন লাগানো বাচ্চা যেগুলো, সেগুলো আগে ভিতরে ঢোকার লাগবে। বিশেষজ্ঞরা বলছেন মা বাবার সতর্কতা ও পরিচর্যাই পারে শিশুদের জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া সহ নিউমোনিয়ার হাত থেকে বাঁচাতে। সিজন চেঞ্জের সময় বাচ্চাদের ঠান্ডা কাশি সময় ওরা ঘেমে যাচ্ছে, একটুতেই তো ঘেমে যাচ্ছে। ওদের বেশি করে পানি খাওয়াতে হবে, ঠান্ডা জায়গায় রাখতে হবে। গরমে শিশুদের সুতি কাপড় পরানো এবং পর্যাপ্ত পানি খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের কথা উল্লেখ করে দলটির নেতারা বলেন, সংগঠনকে গুছিয়ে আন্দোলনের জন্য প্রস্তুত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির তৃণমূল নেতারাও। আরও জানাচ্ছেন মইনুল হাসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর গত কয়েক বছরে স্থানীয় সরকার আর কয়েকটি সংসদীয় আসনের উপনির্বাচনের ফলাফল বিএনপির জন্য সুখকর ছিল না। যদিও প্রতিটি নির্বাচনেই সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম সহ ভোট ডাকাতির অভিযোগ করে আসছে বিএনপি। সবশেষ সারা দেশের 300-এরও বেশি পৌরসভা নির্বাচনেও বেশিরভাগ এলাকায় ভোটের মাঠে দাঁড়াতেই পারেনি বিএনপি প্রার্থীরা। এমন বাস্তবতায় ভোট বর্জনের দাবি ক্রমেই জোরালো হয়ে ওঠে বিএনপিতে। এমন পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে তৃণমূলের সবচেয়ে বড় ভোট উৎসব ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নির্বাচন করে আমরা কোনো শান্তি পাই নাই, ঘরে থাকতে পারি নাই, আমাদের নেতা কর্মীরাও থাকতে পারে না, প্লাস আমরা যারা প্রার্থী ছিলাম ইউপির নির্বাচনে এরাও থাকতে পারে না। বিভিন্ন হুমকি দামকি। এই ইউনিয়নের 3বার নির্বাচনে জয়যুক্ত হই। এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। পুলিশ সহ এদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সিল মারে। এখানে বাংলাদেশের প্রায় 5 থেকে 7 ভাগ মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করতেছে। যেহেতু ওরা অত্যাচার অবিচার করে, জোর জুলুমত করে, দলের সিদ্ধান্তটি হয়েছে, অবস্থায় যাওয়া তো ঠিক না। আমাদের কর্মীরা জেলে যাচ্ছে। দলের সিনিয়র নেতারা বলছেন, সরকার ও ইসি মিলে দেশের ভোট ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এমন বাস্তবতায় নির্বাচনে অংশ নিয়ে একে বৈধতা দেওয়ার কোনো মানে নেই। এই নির্বাচন করতে গিয়ে আমাদের কর্মীরা জেলে যাচ্ছে, এই নির্বাচন করতে গিয়ে তারা গ্রেপ্তার হচ্ছে। মানুষের অধিকার, যেটা পছন্দের মানুষকে নির্বাচনে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত করবে, এই সুযোগ থেকে তারা বঞ্চিত হবে। আমরা এই জন্যই চিন্তা করেছি যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। আর পরীক্ষা নিরীক্ষা তো সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ জাতীয় সংসদ থেকে শুরু করে একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত নির্বাচনগুলো তো আমরা দেখেছি। ওয়ার্ড কাউন্সিলর একই ঘটনা পুনরাবৃত্তি হবে এবং নির্লজ্জের মতো আবার এই নির্বাচন কমিশন বলবে যে নির্বাচন সব সুষ্ঠু হয়েছে। সুতরাং আমাদের নেতাকর্মীদেরকে একটু শক্তি সঞ্চয় করার একটা সুযোগ দিতে চাই। দুই নেতাই ভোট ব্যবস্থার উপর জনগণের আস্থা ফেরাতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন ঢেলে সাজানোর দাবি জানান। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা। রাজশাহীতে সমাবেশে বিএনপির এক নেতার দেয়া বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বক্তব্যে দেশে আরেকটি 15 আগস্ট ঘটানোর ইঙ্গিত দেওয়া হয়। ওবায়দুল কাদের বলেন, ওই বক্তব্যে বিএনপির ফ্যাসিবাদী মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়েছে। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতারা বক্তব্য লন্ডনের ছক অনুযায়ী গোপন কোনো পরিকল্পনা বাস্তবায়নের অংশ কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান ওবায়দুল কাদের। বিএনপি নেতার বক্তব্য তাদের খুনের রাজনীতির স্বরূপ উন্মোচিত করেছে। এ বক্তব্য থেকে বোঝা যায় তারা এখন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বাংলাদেশের
জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। আবারও বিএনপির ফ্যাসিবাদী মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে। চাল ও তেলের পর এবার মুরগির বাজারে অস্বস্তি। এক মাসের ব্যবধানে কক মুরগির দাম প্রতি কেজি বেড়েছে 100 টাকা করে। এই সময় বাকি সব ধরনের মুরগির দাম বেড়েছে অন্তত 20 টাকা প্রতি কেজি। কমার লক্ষণ নেই তেল এবং চালের দাম। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, রোজাকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে নিয়মিত মনিটরিং করার বিকল্প নেই। আদ্দিন সজীবের রিপোর্ট। কোথায় যাবে সাধারণ মানুষ, কি খাবে, কিভাবে চলবে জীবন? বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তো নয়, উল্টো যত দিন যাচ্ছে ততই নিত্যপণ্যের দাম বাড়ছে। রাজধানীর বাজারে আরেক দুশ্চিন্তার নাম মুরগি। এক মাস আগে যে কক মুরগি ছিল কেজিতে 220 টাকা, তাই এখন 320 থেকে 30 টাকা। ব্রয়লার কিংবা লেয়ারেও দাম বেড়েছে অন্তত 20 টাকা। অনেক কঠিন হয়ে গেছে, কারণ আমি এখান থেকে 25 করে নিচ্ছি, এখন মনে করেন 50 করে নিলাম। স্বাভাবিক থাকলে জনগণের জন্য, আমাদের ক্রেতা ভোক্তাদের জন্য সুবিধা হতো। ব্যবসায়ীরা বলছেন, একদিকে সরবরাহ কম, অন্যদিকে দাম বাড়িয়ে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিরা এখন ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন। করোনা নাই, বিয়ে শাদী অনুষ্ঠান মোটামুটি এখন চলছে, মাল শর্ট। কয়েকদিন আগে বেচে 300 টাকা, 290 টাকা, গত সপ্তাহে আজকে 340 টাকা, 50 টাকা হয়ে গেছে, 60-70 টাকা ডিফারেন্স কেজিতে। ওদিকে তেলের দাম কবে নাগাদ কমবে তা জানা নেই কারোরই। ব্যবসায়ীরা বলছেন, দাম কমাতে আমদানিকারকদের সাথে আবারও আলোচনায় বসতে হবে সরকারকে। যারা যারা আছে তাদের সাথে পয়সা যদি মত বিনিময় করে, আমার মনে হয় যে বাজারটা আশা করি নিয়ন্ত্রণে আসবে। যা আয় করি ঋণ করে সংসার চালাতে হয়, এমন অবস্থা, কেউ শান্তিতে নাই। 10 টাকা বাজেট করলে, এই যে মুদির বাজার হিসাব করছি, 900 টাকা হয়ে গেলে 1370 টাকা। চালের বাজারেও অনেক দিন ধরে কোনো সুসংবাদ নেই। উল্টো এ সপ্তাহে কোনো কোনো চালে কেজিতে বেড়েছে 1-2 টাকা। সরকার ভালো মতো মনিটরিং করে, মিল মালিকদের সাথে বসে, তাহলে একটা সিদ্ধান্তে পৌঁছা যাবে। ঠিক আছে, আসলে কেন দেশের দাম বাড়ছে? ইন্ডিয়াতে চাল প্রচুর আসার পরও কেন দেশি চালের দাম ওনারা বাড়াচ্ছে? সবজির বাজার অনেকটা স্থিতিশীল থাকলেও কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে এসেছে বিমানের তৃতীয় -8 উড়োজাহাজ শ্বেতবলাকা। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে G2G ভিত্তিতে ক্রয় করা 3টি -8 উড়োজাহাজের তৃতীয়টি গতকাল বিকেলে দেশে পৌঁছায়। এতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র 4 মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাস সহ অন্যান্য জীবাণু ধ্বংস করে বিমানের ভেতরের বাতাসকে বিশুদ্ধ করতে পারে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি গ্রহণ করেন। সময় উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কুয়েতে 1 মাসের জন্য দৈনিক 12 ঘন্টার কারফিউ জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ। এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাল রোববার থেকে কার্যকর হচ্ছে এই কারফিউ। এর আওতায় প্রতিদিন বিকেল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত ঘরের বাইরে বের হতে পারবেন না কেউ। এর আগে গত 23 ফেব্রুয়ারি রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত রেস্টুরেন্ট, স্বাস্থ্যকেন্দ্র, জিম ও সেলুন বন্ধ রাখার নির্দেশনা জারি করে দেশটির সরকার। গত কয়েক সপ্তাহ ধরে কুয়েতে করোনার সংক্রমণ রয়েছে ঊর্ধ্বমুখী। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় 1,97,000, মারা গেছে 1,105 জন। এবারে পার্টেক্স খেলার খবর।
অ্যান্টিগায় দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 43 রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কার হয়ে 95 রান যোগ করেন গুনথালিকা এবং পাথুম নিশাকা। 56 রান করে আউট হন গুনথালিকা। এরপর থেকে আর কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে না পারায় 6 উইকেটে 160 রানে থামে সফরকারীদের ইনিংস। জবাবে 48 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যারিবীয়রা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। 8 বল বাকি থাকতেই 117 রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। 3টি করে উইকেট নেন লঙ্কান বোলার হার্সরাঙ্গা ডি সিলভা এবং লাখান সান্দাকান। রোড সেফটি বিশ্ব সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ লিজেন্ডসকে 10 উইকেটে হারিয়েছে ভারতীয় লিজেন্ডস। রায়পুরে আগে ব্যাট করে উদ্বোধনী জুটিতে 59 রান যোগ করে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন 2 ওপেনার নাজিমুদ্দিন এবং জাভেদ ওমর। 33 বলে 49 রান করে নাজিমুদ্দিন আউট হওয়ার পর আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। তাতে মাত্র 109 রানে গুটিয়ে যায় মোহাম্মদ রফিকের দল। জবাবে বীরেন্দ্র সেবাগের 35 বলে 80 আর সচিন টেন্ডুলকারের 33 রানের অপরাজিত ইনিংসে 10 ওভারেই ম্যাচ জিতে নেয় ভারতীয় লিজেন্ডস। ঢাকার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে নির্বাচিত হয়ে গেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন। তাই পরিচালনা পর্ষদের 16 পরিচালক পদে ভোট গ্রহণ হবে। আগামী 4 বছরের জন্য দায়িত্ব নিতে 20 জন লড়াই করছেন। এ পদের জন্য রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বেলা 2টা থেকে 6টা পর্যন্ত ক্লাবটির 337 জন স্থায়ী সদস্য ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেবেন তাদের ভবিষ্যৎ নেতৃত্ব। দর্শক, এবার একটি ঘোষণা। আগামী 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলা ক্যাম্ব্রিয়ান শিশু মেলার আয়োজন করেছে এটিএন বাংলা। এতে থাকবে শিশুদের জন্য বিষয়ভিত্তিক প্রতিযোগিতা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ 7 মার্চ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। অনুকূল আবহাওয়ার 80% গাছেই মুকুল। এবার আমের রেকর্ড ফলনের আশা করছে কৃষি বিভাগ। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।